ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য, দানের শীষের মনোনীত প্রার্থী জননেতা খ্যাত এসের খান চৌধুরীর নির্দেশে ও নেতৃত্বে উপজেলা সদর হইতে তৃণমূল পর্যন্ত নেতাকর্মী সমর্থকদের সমন্বয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অব্যাহত রয়েছে। ইহা দলীয় পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে। প্রতিদিনের বিভিন্ন স্থানের ন্যায় আজ ৩রা ডিসেম্বর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসল্লি ইউনিয়নের মুসল্লি চৌরাস্তা নামক স্থানের ঈদগাহ মাঠে বিএনপি ও তার অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মী সমর্থক ও এলাকার সাধারণ জনতার উপস্থিতিতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন দানের শীষের মনোনীত প্রার্থী জননেতা খ্যাত নান্দাইল বিএনপির আহ্বায়ক এসের খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংগ্রামী ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, সাবেক সংগ্রামী ছাত্রনেতা উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মী বৃন্দ। বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বেগম জিয়াকে বন্দিশালায় রেখে মারাত্মকভাবে অসুস্থ করে তোলে। অসুস্থতার পর্যায়ে চরমে পৌঁছিলে তিনিকে দ্রুত বিদেশ চিকিৎসা প্রয়োজন হলেও যেতে দেওয়া হয়নি, বরং বেগম জিয়ার অসুস্থতা নিয়ে ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন ধরনের রসিকতাজনিত বাক্য প্রচার করে বেড়াত। সম্প্রতি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী এক বক্তব্যে বলেন, বেগম জিয়াকে কারাগারে বন্দি রেখে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ওবায়দুল কাদেরের বক্তব্যে এইরূপ সত্যতার আভাস পাওয়া যায়। ক্ষমতায় থাকাকালীন মনের আনন্দে একদা ওবায়দুল কাদের সেতুমন্ত্রী বলেছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মঈন খানের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। শেখ হাসিনা বলেছিল, বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে ঢুকিয়ে দেব। তারেক রহমানকে কুলাঙ্গার বলে গ্লানি দিয়েছিল। তাদের এইসব স্বেচ্ছাচার বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় যে ওরা কারো খাবারে বিষ মিশিয়ে খাওয়ানো একটা সাধারণ ব্যাপার। তাছাড়া বিগত ১.৫ দশকের আমলে যে ধরনের হত্যা, গুম, নিপীড়ন করেছে সেগুলি থেকে প্রমাণিত হয় যে তারা এদেশে বিএনপি ও জামাতকে দল হিসাবে চেয়েছিল না। দল হিসাবে যেহেতু তাদেরকে ছত্রভঙ্গ করতে পারবে না, এমনকি চিরতরে নিষিদ্ধ করেও রাখতে পারবে না, সেহেতু তারা চেয়েছিল যে দলের বৃহৎ বৃহৎ আকারের যে নেতাকর্মীগুলো আছে তাদেরকে শেষ করে দিয়ে নিজেদের দলকে এক নায়কতন্ত্রে পৌঁছানোর সিদ্ধান্ত। আর এটাই ছিল তাদের উদ্দেশ্য, যেটা নাকি শেখ মুজিব চেয়েছিল। এমনকি শেখ মুজিবের সেই ৪র্থ সংশোধনী বাস্তবায়ন লক্ষ্যেই কিন্তু এই হাসিনা এরূপ ধরনের আচরণ, এমনকি একটা কুখ্যাত শাসন পোষণ জারি করেছিল, কিন্তু তাতে তার সফলতা জুটেনি। ৫ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনে তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গতকাল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ফুলবাড়িয়া নামক স্থানে অনুরূপ একটি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদের। ফ্যাসিস্ট হাসিনার চরম অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে বেগম জিয়া আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। বিএনপি নেতাকর্মীদের একই রকমের দাবি যে প্রথমত অবস্থায় যদি বেগম জিয়াকে ভালো উন্নত মানের চিকিৎসা দেওয়া হতো তাহলে আজ তিনির অবস্থা এমন দুর্দান্তে পৌঁছত না বলে বিশেষজ্ঞদের অভিমত।